ময়দানের বহু প্রচলিত প্রবাদ বাক্য ডার্বি ম্যাচের পরেই ইস্টবেঙ্গল কিন্তু হোঁচট খায়। তো সেই ইতিহাসকে বজায় রাখলো আজকে ইস্টবেঙ্গল। ডায়মন্ড হারবারের মতন যে দল সদ্য আই লিগে প্রমোট হচ্ছে তাদের বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচে 2-1 গোলে ইস্টবেঙ্গল হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেল। ফাইনালে ডায়মন্ড হারবার নর্থ ইস্ট এই যুব ভারতীতেই খেলা হবে। তো আজকে ইস্টবেঙ্গলের জন্য সত্যি দিনটা নয়, ব্যাড ডে যেরকম বলতে হয়, তারপরও অনেক প্রশ্ন কিন্তু রয়ে গেল আজকের ম্যাচের পর। যেভাবে কোচ প্রথম থেকে বা প্লেয়াররা প্রথম থেকে কিছুটা হলেও মনের মধ্যে ভয় ছিল আমাদের একটা করে কার্ড। আমি আজকে সকালেই বলেছিলাম যে আগে তো সেমিফাইনাল জিতুক, ফাইনালে কে থাকলো কে না থাকলো পরের কথা। সেমিফাইনালটাকে জেতার জন্য দরকারে যাদের কার্ড রয়েছে যদি মনে করা হয় যে তাদের একটু সাবধানে রাখতে হবে, তাদের বসিয়ে দাও, বাদ বাকি প্রচুর অপশান রয়েছে তাদের ব্যবহার করা হোক। কিন্তু কোচ প্রথম থেকেই সমস্ত প্লেয়ারদের যারা 5টা ইয়েলো কার্ড রয়েছে টোটাল, সেই 5 জন প্লেয়ারকেই ব্যবহার করে দিল। দিয়ে প্রথম থেকেই একটা প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে সাবধানী ফুটবল, যেখানে হাই প্রেস করতে হবে, যেখানে ম্যাচ জিততে গেলে গোল করতে হবে, সেখানে প্লেয়াররা যেন কিছুটা হলেও ঝিমিয়ে ছিল প্রথম থেকে। লালচং নুঙ্গা প্রথম ইয়েলো কার্ডটা দেখার পর লাল তার খেলার মধ্যে ফিরে আসে, যে তার মধ্যে আর কোনো রকম চিন্তা নেই যে ঠিক আছে দল ফাইনালে গেলে আমি খেলতে পারবো না। লাল আস্তে আস্তে খেলায় ফেলে, আনোয়ার খেলায় ফেরে, কেভিন খেলায় ফেরে, এবং সত্যি ডিমি কিছু বলবো না, মানে কিছু বলার নেই, ডিমির নিচের উচিত রিজাইন দিয়ে বেরিয়ে চলে যাওয়া। যেভাবে আজকে সুযোগ নষ্ট করেছে, ডার্বি ম্যাচে জোড়া গোল করেছে মানলাম, কিন্তু এতদিনে ডিমির কি পারফরমেন্স, কিচ্ছু পারফরমেন্স নেই। গলার সত্যি কাঁটা, একটা ভালো স্ট্রাইকার প্রয়োজন। তো যেভাবে সুযোগ নষ্ট করেছে ডিমি, প্রচুর সুযোগ, মানে হেড দিয়ে দিয়ে মাথা তুবড়ে যাওয়ার জোগাড়, তবু কিন্তু গোলে একটাও বল রাখতে পারছে না, একটাও নয়। আনোয়ার যেভাবে বল একটা সাজিয়ে দিয়েছিল, অন টার্গেট রাখলেই গোল হতো, গোল করতে পারলো না, প্রচুর সুযোগ নষ্ট, মানে জঘন্য ব্যাপার। আর ইস্টবেঙ্গলের রাইট উইং বলে কোনো অপশান নেই। এডমন্ডকে কবে মাঝে সাঝে কেউ দেখবে যে এডমন্ড ফাঁকা রয়েছে, তাকে বল দেওয়া হবে, রাইট উইং দিয়ে যে অ্যাটাক করা যেতে পারে সেটা ইস্টবেঙ্গল ভুলে গেছে। প্রথম দিন থেকে বলে আসছি ইস্টবেঙ্গলের রাইট উইঙ্গারের জায়গাটা কিন্তু পুরো কানা রয়েছে। তো সেই জায়গায় কোনো রকম কিচ্ছু করা হচ্ছে না, একমাত্র সেই বিপিন থেকে মিগুয়েল এই অ্যাটাক চলে গেল। প্রথম হাফে 0-0 হলো, এবং সেকেন্ড হাফে অবশ্যই একটা ভালো গোল মিকেল কোটাজারা, দারুণ কিন্তু একদম বাইসাইকেল কিক করে গোল করে। ভাই গিলের ওখানে যাওয়ার কি দরকার, নিজের পজিশন ছেড়ে বেরোনোর কোনো প্রয়োজন ছিল না। জিকসন সেখানে গিয়ে ব্লক করতে যাচ্ছে, গিল গিয়ে সেখানে গিয়ে চলে গেল, গিয়ে সেখান থেকে একটা গোল হজম করলো। যাই হোক, গোল ফিরিয়ে দিতে ইস্টবেঙ্গলের খুব একটা অপেক্ষা করতে হয়নি। তৎক্ষণাৎ কিন্তু আনোয়ার আলী একটা লং ডিস্টেন্স, এর আগেও চেষ্টা করেছিল, মির্সাদ দারুণ সেভ দিয়েছিল, সেই লং ডিস্টেন্স শট থেকে মির্সাদের হাতে হালকা ছোঁয়া লাগলেও কিন্তু আনোয়ার সেখান থেকে গোল করতে ভোলে না, দলকে গোলে ফিরিয়ে আনে। তারপরে ইস্টবেঙ্গল অনবরত প্রেসিং ফুটবল খেলে গেছে। বারবারই আমরা যেটা বলছিলাম যে যখন পারছে না ডিমি, তুলে নেওয়া হোক, ডেভিড আছে, ডেভিডকে নামিয়ে দেওয়া হোক, ডেভিড তো গোল করতে জানে। তো না, ডেভিডকে নামানো হচ্ছে কখন, একদম যখন খেলা শেষ হয়ে গেছে তখন নামানো হচ্ছে 88 মিনিটের মাথায়। তো এইগুলো কেন? আর মিগুয়েল সব কিছু করছে, মিগুয়েল গোলকানা, পরিষ্কার গোলকানা, প্রত্যেকটা শট গিয়ে কি করে পোস্টে লাগতে পারে, একটা গিয়ে ঠিকঠাকভাবে ফিনিশ করতে পারছে না। সেই বল নিয়ে প্রচুর বল হোল্ড করছে, সামনের দিকে প্লেয়াররা দাঁড়িয়েই রয়েছে, কখন কাকে বল দেবে নিজেও জানে না, গোটা মাঠ বল নিয়ে ছুটে যাচ্ছে, কিন্তু বল রিলিজ করতে হবে যে কোন সঠিক সময় সেটা করতে পারছে না। রাশিদকে নামানো হলো অনেক লেটে, রাশিদ নেমেছে, ইম্প্যাক্টটা আনলো, পুরো খেলাটা মনে হচ্ছিল ঝিমুনি খেলা, ঘুম পেয়ে যাচ্ছিল খেলা দেখে। রাশিদ নামার পর খেলার একটা ঝাঁজ এলো যে হ্যাঁ ইস্টবেঙ্গল অ্যাটাক করতে পারে, প্রচুর অ্যাটাক করেছে, বিশ্বাস করো টোটাল 18টা শট করেছে, 7টা শট অন টার্গেট রেখেছে। কিন্তু পরবর্তী সময় আরও একটা জায়গা থেকে সেট পিস আসে, সেখান থেকে জটলা থেকে গিল ভুল করে লুকাকে ধরতে যায়, লুকা সেখানে সামনে বল বাড়িয়ে দেয়, আর ওখানে জবি জাস্টিন্স গোল করতে ভুলো না, জটলা থেকে গোলে কিন্তু বল ঠেলে দেয়, সেখান থেকে ডায়মন্ড হারবারকে এগিয়ে দেয়। এবং জবি জানিয়েছিল ইস্টবেঙ্গলের বিরুদ্ধে গোল পেলে সেলিব্রেশন কোনো রকম হবে না, কোনো রকম সেলিব্রেশন না করে কিন্তু দলকে ফাইনালে তুলে দিল জবি জাস্টিন্স। এবং এটুকু বলতেই হয়, প্রাক্তন প্লেয়াররা কিন্তু জ্বলে উঠলো এই ম্যাচে। মির্সাদ ইস্টবেঙ্গলের প্রাক্তন প্লেয়ার, সে গোলের তলায় যা খেলেছে, মানে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করেছে। এছাড়া জবি জাস্টিন্স প্রাক্তন প্লেয়ার, সে একদম সেরা গোল করে দলকে ফাইনালে তুললো। পরে আঙ্গুসোনা নেমে যেভাবে ওয়ার্কলোড নিল মাঝখানে, দারুণ খেললো।
প্রাক্তন প্লেয়াররা জ্বলে উঠলো। আজকে প্রচুর কিছু বলার রয়েছে ম্যাচ নিয়ে, সেগুলো পরে আলোচনা করবো। এটা জাস্ট রিয়াকশন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা তোমাদের মতামত জানাতে পারো, কি হলো আজকে সমস্যা, কোথায় সমস্যা, আমাকে কমেন্টে জানাতে পারো। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।